একদিন একজন প্রভাবশালী রাজা স্বপ্নে দেখলেন যে তার মুখ থেকে সবগুলো দাঁত ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তিনি বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি একজন স্বপ্নের ব্যাখ্যাদানকারীকে ডেকে আনলেন এবং তার এরকম স্বপ্নের কারণ জানতে চাইলেন। তখন স্বপ্ন ব্যাখ্যাদানকারী ব্যক্তিটি বলল, মহারাজ, আপনি দীর্ঘজীবী হবেন, কিন্তু আপনার সকল আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে চলে যাবে, সবাই ধীরে ধীরে মারা যাবে। রাজা এরকম উত্তর শুনে খুবই অসন্তুষ্ট হলেন এবং বর্ণনাকারীকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। পরের দিন রাত ঘুমাতে যাওয়ার পর রাজা একই স্বপ্ন দেখলেন। অতঃপর অপর একজন ব্যাখ্যাদানকারীকে ডেকে আনলেন। তার কাছে এরকম স্বপ্ন দেখার কারণ জানতে চাইলে তখন বর্ণনাকারী ব্যক্তিটি বললেন, মহারাজ, এটা তো খুবই খুশির খবর যে আপনি দীর্ঘজীবী হবেন, কিন্তু যারা আপনার নিন্দাকারী এবং আপনার সিংহাসনের উত্তরাধিকারী তারা সবাই ধীরে ধীরে মারা যাবে। রাজা এই উত্তরটা শুনে খুবই খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। এই ঘটনাটা দেখার পর উপস্থিত সভাসদগণ সবাই খুব অবাক হলেন এবং এর কারণটা জানতে চাইলেন। তখন ব্যাখ্যাদানকারী বললেন, গতকালকের যে ঘটনাটি হয়েছিল সেই ঘটনাটি আমি জেনেই কিন্তু এসেছি। আমি শুধুমাত্র ওই একই কথাটাকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। তো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা যদি কাউকে কোনো কথা বলতে চাই, সেটা সরাসরি না বলে ক্ষেত্র বিশেষে কথাটা কিভাবে বলছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।